तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দরসে তারাবি অনুষ্ঠানে। আর আজ 16 পারা সম্পর্কে আলোচনা করব। 16 পারার মধ্যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সূরা কাহাফ সম্পর্কে কিছু আলোচনা রয়েছে, আর সূরা মারিয়াম সম্পর্কে কিছু আলোচনা রয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আর এই পারার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের প্রসিদ্ধ ঘটনা উল্লেখ রয়েছে। যে ঘরে সূরা কাহাফ তিলাওয়াত করা হয় সে ঘরে শান্তি বর্ষিত হয়। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন সাহাবী বাসায় সূরা কাহাফ তিলাওয়াত করছিলেন। তিনি দেখলেন তার ঘরে যে পশু ছিল বা উট ছিল সেটা লাফালাফি করছে, আর ওই জন্তুর পাশে তার বাচ্চা ছিল। তিনি চিন্তা করেন যে ও পশু যেন আমার বাচ্চাকে পিষ্ট না করে ফেলে। তিনি জলদি করে কাছে গেলেন, বাচ্চাকে কোলে নিলেন, আর দেখলেন যে ওই পশুর উপরে মেঘ ছায়া দিচ্ছে। আল্লাহু আকবার। পরদিন ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই কথাটা বলল যে আমি এই পাঠ করছিলাম সূরা, তো দেখলাম পশু লাফাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ঘরে ফেরেশতাও এসেছিল, আর যদি সকাল হয়ে যেত তাহলে তো তোমরা ফেরেশতাকেও দেখতে পারতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তিলাওয়াত করার আমাদেরকে তৌফিক দান করুক। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে সূরা কাহাফ, কাহাফ অর্থ গুহা। তৎকালীন যুগে অনেক আগে যে এক দেশে জালেম বাদশার যে কাফের ছিল তার রাজত্ব ছিল, সে মুসলমানদের উপর অত্যাচার করত। তো এই 7 জন আল্লাহর ওলি নিজেদের দ্বীনকে, নিজেদের ইসলামকে রক্ষার জন্য তারা গুহায় আশ্রয় নিল, এবং সাথে একজন কুকুরও দরজার মধ্যে বসে থাকতো, আর সে তাদের সঙ্গী হলো। গুহার দরজায় পা প্রসারিত করে সে কী করতো? পাহারা দিত। আর ভিতরে আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়লেন। প্রায় 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়ে রইলেন। আর এদিক সব কাফেরদের রাজত্ব শেষ করে প্রায় 300 বছর পরে মুসলমানের রাজত্ব আসলো। ইনারা ঘুমিয়ে আছেন অথচ ইনারা জানেন না। যখন ঘুম থেকে জাগ্রত হলেন, কেউ জিজ্ঞেস করলো যে কতক্ষণ ঘুমিয়েছ? তারা বললো যে এক রাত্রি মনে হয়। বলে না, বরং 309 বছর তোমরা ঘুমিয়েছ। তারা বাইরে বের হলো, দোকানে কিছু কেনার জন্য খিদা লেগেছে। তো যখন তারা নিজেদের মুদ্রা বের করলো, দোকানদার দেখে বুঝে গেল, বললো এটা তো অনেক 300 বছর আগেকার মুদ্রা, এখন কিভাবে আসলো? তাদের বিশ্বাস হচ্ছে না। তারা বাদশার কাছে নিয়ে গেলো, বাদশাকে পুরো এই ঘটনাটা ওই আসহাবে কাহাফ এরা বলল। তো তারা খুশি হলো। পরে 7 জন ওলির ইন্তেকাল হলো। তো ওই আসহাবে কাহাফ সেখানে ওই তৎকালীন বাদশা একটা মসজিদ বানিয়ে দিল, যাতে করে ওই স্থানে যেন মানুষ নামাজ আদায় করে। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ওলিদের মাজারের পাশে মসজিদ বানানো এটা সেই হাজার হাজার বছর আগেকার নিয়ম। আর আজও মাজার রয়েছে, মাজারের পাশে দেখবেন মসজিদ, মানুষ নামাজ আদায় করে। হ্যাঁ, মাজারে যেতে হবে, আল্লাহর ওলিদের উসিলা করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, কিন্তু মাজারে সাজদা করবেন না। সাজদা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আমাদেরকে করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার এই কাহাফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের প্রসিদ্ধ ঘটনা বর্ণনা করা হয়েছে। যে বনি ইসরাইলের মাঝে একদিন মূসা আলাইহিস সালাম বয়ান করছিলেন। তো কেউ জিজ্ঞেস করলো যে হুজুর, আপনার চেয়ে কি কোনো বড় আলেম আছে এখন? মূসা আলাইহিস সালাম বললেন না, যে হ্যাঁ, আমার চেয়ে বড় কোনো আলেম নেই।
আল্লাহ তাআলা ওহী করলেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি অমুক জায়গায় যাও, আমার এক বান্দা আছে, তাকে আমি ইলমে লাদুন্নি দান করেছি, তো তার কাছে গিয়ে এলেম শেখো। মূসা আলাইহিস সালাম অবাক হলেন যে তার সাথে সাক্ষাৎ করতে হবে। মূসা আলাইহিস সালাম কী করলেন, তার খাদেম হযরত ইউশা বিন নুন তিনি সঙ্গে নিয়ে নিলেন, আর সঙ্গে নিয়ে সফর শুরু করলেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, আমার ওই নেক বান্দা ওই খিজিরের দেখা তোমরা কোথায় পাবে, যেখানে একটা ভুনাকৃত মাছ লাফিয়ে পানিতে সে প্রবেশ করবে আর সেখানে একটা সুড়ঙ্গ হয়ে যাবে আর ওই মাছ জীবিত হয়ে চলে যাবে। তো মূসা আলাইহিস সালাম কী করলেন, খাবারের জন্য মাছ ভুনা করে ব্যাগে নিয়ে নিলেন, সাথে ইউশা বিন নুন আছেন। তো সফর করতে 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 ক্লান্ত হয়ে গেলেন। তারা দুজন কী করলেন, বলে চলো একটু বিশ্রাম করি। আর এদিক বিশ্রাম করছিলেন, মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। আর ইউশা বিন নুন কাছে যে ব্যাগে মাছ ছিল, ওই মাছ বের হয়ে পানিতে প্রবেশ করলো আর সেখানে একটা সুড়ঙ্গ হলো আর মাছ জীবিত হয়ে গেল। আর মূসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে আবার সফর শুরু করলেন। করতে করতে এবার মূসা আলাইহিস সালাম বললেন, হে ইউশা বিন নুন, আমার খুব খিদা পেয়েছে, চলো আমরা নাস্তা করি। আর ইউশা বিন নুন ভুলে গেলেন যে মাছ যে লাফিয়ে পানিতে চলে গিয়েছে, মূসা আলাইহিস সালামকে বলতে ভুলে গিয়েছিলেন। এবার বললেন যে ইয়া নবী আল্লাহ, ওই মাছ তো লাফিয়ে আমরা যেখানে বিশ্রাম করছিলাম সেখানেই তো লাফিয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, আরে আমাদের তো সেই জায়গারই তো আমাদের খোঁজ ছিল, চলো জলদি চলো, আমাদেরকে সে জায়গায় যেতে হবে, সেখানে আমরা খিজির আলাইহিস সালামের দেখা পাবো। মূসা আলাইহিস সালাম আর ইউশা বিন নুন আবার ফিরে আসলেন ওই জায়গায়। যখন আসলেন দেখলেন যে একজন বুজুর্গ ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বসে আছেন। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি আমাকে এলেম শিখাবেন, আল্লাহ তাআলা যা আপনাকে দান করেছেন? খিজির আলাইহিস সালাম বললেন যে আমার সাথে থাকতে হলে কিছু শর্ত আছে, আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই বলে না দিই। ঠিক আছে, শর্ত নির্ধারিত হলো। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি কোনো কিছু প্রশ্ন করব না। আর এদিক কী হলো, বলে চলেন। মূসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউশা বিন নুন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসছেন একটা নদীর পাশে। নদী অতিক্রম করতে হবে। তো একটা মাঝি আসলো নৌকা নিয়ে, আর ওই মাঝির 5 জন ভাই ছিল বিকলাঙ্গ আর 5 জন ভাই ভালো। এরা কী করতো, নৌকা চালাতো, আর এরা কী করতো, আবার 5 জন ভাইয়ের কী করতো, দেখাশোনা করতো। তো মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে নৌকায় উঠিয়ে নিল, আর তাদের কাছে কোনো টাকাও নিল না নৌকা উঠানো। নৌকা চলতে চলতে কী করলো, খিজির আলাইহিস সালাম নৌকার একটা তক্তা কুড়াল বের করে ভেঙে দিলেন, আর ভেঙে ওই তক্তাকে নদীতে ফেলে দিলেন। এটা দেখে মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। মূসা আলাইহিস সালাম বললেন যে আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি এই জন্য নৌকার তক্তা ভেঙে ফেলেছেন যাতে করে আমরা সবাই ডুবে যাই? নৌকার মধ্যে যারা আরোহণ করেছে এর যাত্রীরা সবাই ডুবে যাবে? লাকাদ জিতা শাইয়ান ইমরা, অবশ্যই আপনি মন্দ কাজ করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আমি কি বলি নাই যে আপনি সহ্য করতে পারবেন না, আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না, আপনি আমাকে আপনার সঙ্গে রাখুন। বলে আচ্ছা ঠিক আছে। আবার নৌকা যেতে 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 নদী অতিক্রম করার পরে খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম এক এলাকায় আসলেন। তো কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। খিজির আলাইহিস সালাম কী করলেন, ওই ছোট বাচ্চার গলাটাকে মুচড়িয়ে মেরে ফেললেন। এটা দেখার পর মূসা আলাইহিস সালাম বললেন, আপনি একজন বাচ্চাকে বিনা দোষে আপনি তাকে কি মেরে ফেললেন? লাকাদ জিতা শাইয়ান নুকরা, অবশ্যই আপনি মন্দ কাজ করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনাকে বলি না আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আবার প্রশ্ন করছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমার পক্ষ থেকে অজরটাকে কবুল করুন, আমাকে আপনার সঙ্গেই রাখুন, আমাকে ছেড়ে দিবেন না। বলে আচ্ছা ঠিক আছে চলো। আবার যেতে লাগলেন। যেতে 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 একটা এলাকায় প্রবেশ করলেন। এলাকার লোক এমন কৃপণ যে নাস্তা পর্যন্ত জিজ্ঞেস করে নাই মূসা আলাইহিস সালামকে এবং খিজির আলাইহিস সালামকে। আর ওই এলাকার মধ্যে একটা দেয়াল ছিল, অনেক বড় দেয়ালটা নুয়ে পড়ে যাচ্ছিল। পড়ে গেলে হয়তো অনেক লোক মারা যেতে পারত। খিজির আলাইহিস সালাম কী করলেন, ওই দেয়ালকে একাই
তুলে দিলেন আর দেয়ালটাকে ভালো করে দিলেন। এবার আবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন যে লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে তো আপনি এই দেয়াল উঠানোর আপনি পারিশ্রমিক নিতে পারতেন, আমরা সেটা দিয়ে নাস্তা করতে পারতাম। এই এলাকার লোকরা তো নাস্তা পর্যন্ত আমাদেরকে জিজ্ঞেস করে নাই হুজুর, আর আপনি কি করলেন, দেয়াল উঠিয়ে দিয়েছেন। আপনি চাইলে তো তাদের কাছে পারিশ্রমিক নিতেন, আমরা সেটা দিয়ে নাস্তার ব্যবস্থা করতে পারতাম। আবার খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলি নাই আপনাকে, আপনি আমার সাথে থাকলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবার তিনি বললেন, খিজির আলাইহিস সালাম বললেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন থেকে আপনার সাথে আমার দূরত্ব, আপনার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা। এবার খিজির আলাইহিস সালাম জবাব দিচ্ছেন যে রাস্তার মধ্যে 3টা ঘটনা ঘটেছে। নৌকার মধ্যে কি করলেন, তক্তা ভেঙে ফেলেছেন, রাস্তার মধ্যে একটা ছোট বাচ্চার গলাকে মুচড়িয়ে বাচ্চাটা ডেথ হয়ে গেছে, আর একটা দেয়াল তিনি উঠিয়ে দিয়েছেন। এবার তিনি উত্তর দিচ্ছেন, তিনি বললেন যে তুমি যে দেখছো যে আমি দেয়ালটাকে উঠিয়ে দিয়েছি, দেয়ালটা যে আমি উঠিয়ে দিয়েছি, আসলে এই দেয়ালের নিচে 2জন এতিম বাচ্চার সম্পদ লুকায়িত ছিল, আর যদি পুরো দেওয়ালটাই পড়ে যেত তো সম্পদগুলো বের হয়ে যেত আর এখানকার লোকেরা লুণ্ঠন করে নিত। কিন্তু এই এতিম বাচ্চার বাবা মা ভালো ছিল, নেককার পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, তো আল্লাহ তাআলা কি চাইলেন যে তাদের সম্পদ যেন হেফাজতে থাকুক, এই জন্য আমি কি করলাম, দেয়ালকে উঠিয়ে দিলাম। আর যখন এই বাচ্চারা বড় হয়ে যাবে তখন তারা নিজে কি করবে, সে সম্পদকে বের করতে পারবে। আর আপনি আমাকে প্রশ্ন করলেন, প্রশ্ন করে বসছেন, যার উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। আর ওই যে নৌকা আপনি যে দেখলেন যে নৌকার তক্তা আমি ভেঙে ফেলেছি, নতুন নৌকা ছিল, আসলে ওই নদীর ওই পারে একজন বাদশা ছিল, জালেম বাদশার রাজত্ব ছিল। আর সে কী করতো, যখনই কোনো নতুন নৌকা দেখতো সে কী করতো, নৌকা কেড়ে নিত। আর এই নৌকাটা হচ্ছে গরিব এই লোকদের, গরিব ভাইরা এরা নৌকা চালায়, আর তাদের আবার 5জন ভাই বিকলাঙ্গ, তাদের এরা দেখাশোনা করে। তো বাদশা যদি নিয়ে নিত তারা কষ্টে পতিত হয়ে যেত। আর বাদশার একটা সিস্টেম ছিল, যদি কোনো নৌকার মধ্যে ত্রুটি থাকে, তক্তা যদি ভাঙা থাকে, তাহলে বাদশা কেড়ে ওটা নৌকা নিত না, ছেড়ে দিত। তো আমি কি চাইলাম যে একটা তক্তা ভেঙে দিই, নৌকা ত্রুটিপূর্ণ হয়ে যাক, কিন্তু বাদশা যেন তার নৌকা যেন না নেয়। তো আমি ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি? তো এই তক্তা ভাঙার কারণ এটা ছিল। আর দ্বিতীয়ত, আমি যে রাস্তার মধ্যে যে একটা ছেলেকে, নাবালেগ বাচ্চাকে এরকম করে ফেলছিলাম, গলা মুচড়িয়ে দিয়েছিলাম, এজন্য করেছি যে এর বাবা মা নেককার ব্যক্তি, মুসলমান, আর এই ছেলে যদি বড় হইতো তাহলে সে নিজেও কাফের হতো এবং নিজেদের বাবা মাকেও সে কী করতো, পথভ্রষ্ট করে ফেলতো, সবাই জাহান্নামে চলে যেত। তো আল্লাহ তাআলা তাদের সাথে কল্যাণের ইচ্ছা করলেন। ছেলে তো মারা গেল, সেও তারও মাগফিরাত হয়ে যাবে নাবালিগ অবস্থায়। আর আল্লাহ তাআলা কী করলেন, ওই মুসলমান বাবা মাকে আর একটা সন্তান দান করে দিলেন, নেককার সন্তান। আল্লাহু আকবার। এর বিনিময় তো বলো আমি ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি, যার উপর তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাগুলো বলছিলেন সাহাবা কেরামগণকে, তো সাহাবা কেরামগণকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুসা আলাইহিস সালাম আরও ধৈর্য ধারণ করতেন, আরও যদি ধৈর্য ধারণ করতেন, তাহলে আমরা আরও ভালো ভালো কি ওই ঘটনা শুনতে পারতাম খিজির আলাইহিস সালামের ব্যাপারে। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ দেখুন কতই চমৎকার ঘটনা, যে আল্লাহ তাআলা কেমন ইলম ধারণ করেছেন। প্রত্যেক আলেমের উপরে একজন বড় আলেম আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিকতর এলেম অর্জন করার তৌফিক দান করুক। আমাদের এলেমের প্রতি কিন্তু স্পৃহা নেই। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ সম্পর্কে আমাদের দেখা যায় যে আমরা শিখি না। ওযুর ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, নামাজের শর্ত কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নাত কয়টি, মুস্তাহাব কয়টি, আমরা শিখি না। না শিখে আমরা শুরু করে দিই। নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু নামাজ পড়ুন, শিখে পড়ুন। আমরা হুন্ডা আছে না, হুন্ডা বাড়িতে কিনে এনেই আমরা চালানো শুরু করে দিই, নাকি কোনো না কোনো একদিন শিখেছি বা আনার পর শিখি? আগে শিখতে হয়, কোনো ভালো দক্ষ ড্রাইভারের কাছে শিখতে হয়। গাড়ি কিনেছেন, কোনো দক্ষ ড্রাইভারের কাছে শিখতে হবে, তারপর চালানো। তো দুনিয়ার সব কিছু প্রত্যেকটা বিষয় শিখতে হয়, কিন্তু নামাজের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শিখি না। আমাদের আলেম সমাজের আলেমের কাছে গিয়ে শিখতে হবে, শিখে নামাজ আদায় করতে হবে, শিখে ইবাদত করতে হবে, শিখে রোজা পালন করতে হবে। অনেক সময় অনেকে অজু করে, অজুর মধ্যে মিস্টেক হয়,
মাথা মাসে পর্যন্ত ঠিকমতো হয় না। কেন হয় এরকম? এলেম অর্জন না করার কারণে। ঠিকমতো মানুষ এলেম অর্জন করেনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিখে আমল করার তৌফিক দান করুক। আবার মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই পাড়ার মধ্যে সূরা মারিয়াম সম্পর্কে কিছু আলোচনা রয়েছে। আর এই সূরা মারিয়াম মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। আর এই সূরার মধ্যে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মাতা। এমনি তো স্বাভাবিকভাবে যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান জন্ম হয়, কিন্তু আল্লাহ তাআলার কুদরত ছিল যে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, কিন্তু আল্লাহ তাআলার নিজ কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যেমন আদম আলাইহিস সালামের বাবা মা নেই, আল্লাহ তাআলা নিজ কুদরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মা নেই, বাবা নেই, আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডি দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তদ্রূপ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করলেন। যখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঈসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আসলেন, তো তৎকালীন লোকেরা জিজ্ঞেস করতে লাগলো, হে মারিয়াম, তুমি কি কাজ করেছো? তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন তো এরকম ছিল না, তুমি কিভাবে এক সন্তান নিয়ে এসছো? আর আল্লাহ তাআলা আগে থেকে ইলহাম করে রেখেছিলেন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সেদিন মুখের রোজা, আর ইশারা, বাচ্চার প্রতি ইশারা করে দিলে বাচ্চা নিজেই বলবে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করলেন? বাচ্চার দিকে ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি। তো সেখানকার লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা কিভাবে তার সাথে কথা বলবো যে কোলের মধ্যে আছে? কোলের শিশু তো কথা বলতে পারে না। অথচ দেখুন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করছেন? ইশারা করছেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে পবিত্র, আমাকে বরকতময় বানিয়েছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাহ, এবং তিনি আমাকে নামাজ এবং যাকাতের হুকুম দান করেছেন। মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকব, এবং আমার মায়ের প্রতি ইহসান করার হুকুম দিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, এবং আল্লাহ তাআলা আমাকে কঠোর বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, এবং সালাম হোক আমার উপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াওমা আমুতু, এবং যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন সালাম হোক। ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, এবং যেদিন আমি পুনরুত্থিত হব সেদিনের প্রতি সালাম হোক। মাদানী যারা দর্শকবৃন্দ, দেখুন এখানে কতগুলো বিষয় এখানে চলে আসছে, কতগুলো বিষয় যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কি বললেন যে যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমার উপর সালাম হোক, যেদিন মৃত্যুবরণ করব সেদিন আমার উপর সালাম হোক, যেদিন আমি উত্থিত হব সেদিন আমার প্রতি সালাম হোক। আল্লাহু আকবার। আর আজকে বর্তমানে অনেক লোক আছে বলে কি নবীর প্রতি সালাম দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যখন ঈসা আলাইহিস সালাম কোলের মধ্যে বলছেন যে আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, তখনও তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিনের প্রতি সালাম কি করছেন? দিচ্ছেন, আর মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। তো আজকে বলে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন, যারা আশিকানে রাসূল তারা আনন্দিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রতি সালাতু সালাম পাঠ করে। কেন? যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, ফেরেশতারা এসেছিল, ফেরেশতারা এসে সালাম প্রেরণ করছিল। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো সালাম প্রেরণ করার মতো। আল্লাহ এবং ফেরেশতারা যখন নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন, সালাম প্রেরণ করেন, আমরা কেন প্রেরণ করব না? আমরা অধিক থেকে অধিক হারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন দুরূদ প্রেরণ করি।
আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10 বার পড়লে 100টি রহমত নাজিল হয়। 1000 বার যদি কেউ পাঠ করে তাহলে সে ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকেই তার ঠিকানা জান্নাতে কোথায় তা দেখে না নেয়। মানে যার দর্শকবৃন্দ, আমরা ওই আয়াতে কারিমা পাঠ করছিলাম যে ঈসা আলাইহিস সালাম ছোটোবেলায় তার নিজের রিসালাতের কী করলেন, ঘোষণা দিলেন, তার কিতাবের ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা যে তাকে নবী বানিয়েছেন সেটার ঘোষণা দিলেন, নবুয়তের ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি জন্মান্ধ রোগীকে ভালো করে দিই, কুষ্ঠ রোগীকে ভালো করে দিই, এবং আমি আল্লাহর হুকুমে আমি মৃতকে জীবিত করি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সেই যুগে 3টা মুজিজা দান করলেন। ওই যুগে চিকিৎসাবিদ্যা অনেক প্রচার প্রসার লাভ করেছিল, সব কিছু তারা চিকিৎসা করতে পারতো, কিন্তু এই 3টা জিনিসের পারতো না। কুষ্ঠরোগীকে ভালো করতে পারতো না, জন্মান্ধকে ভালো করতে পারতো না, মৃতকে জীবিত করতে পারতো না। আর আল্লাহ তাআলা এই 3টা মুজিজা ঈসা আলাইহিস সালামকে দান করলেন, আর এটা 3টা করে তিনি দেখাতেন। এমনকি তিনি মাটির স্ট্রাকচার বানাতেন, মাটির পাখি বানিয়ে সেটাকে ফুঁক দিতেন, আর সেটা কি হতো, আল্লাহর হুকুমে সেটা জীবিত হয়ে উড়ে যেত। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত মুজিজা বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। হুজুর আলাইহিস সালামের চোখ মুজিজা, হুজুর আলাইহিস সালামের মুখ মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালামের থুতু মুবারক মুজিজা, হুজুর আলাইহিস সালামের हाथ मुजिज़ा। वो दहन जिसको सब कुन की कुंजी कहें, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। उंगलियां हैं फैज़ पर, टूटे हैं प्यासे झूम कर, नदियाँ पंजाब रहमत की है जारी वाह वाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে 17 নং পারা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।